হোয়াট ইজ দ্য ওয়েট অফ ট্রুথ? এই প্রশ্নটাই করেন অক্ষয় কুমারের চরিত্র স্যার চেট্টু শঙ্কর নায়ার কেসারি 2-তে, যখন তিনি আদালতের দরজার সামনে দাঁড়িয়ে, যেখানে ইতিহাস ঢুকতে ভয় পায়। আইনজীবীর পোশাকে, চোখে তার তীক্ষ্ণ দৃষ্টি। নায়ার শুধু একজন আইনজীবী নন, তিনি এক নিঃশব্দ ঝড়। যখন তার কানে পৌঁছয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা, তখন তিনি চুপ থাকেন না। তিনি লেখেন, তিনি বলেন, কারণ কাউকে তো বলতেই হতো। মাই লর্ডস, রাজদরবারের প্রতি আনুগত্য কি শিশুর রক্তের চেয়েও দামি? আদালতে গর্জে ওঠেন তিনি। এক মুহূর্তের জন্য ব্রিটিশ বিচারপতির চোখের পলক ফেলতে ভুলে যান। অক্ষয় কুমার নায়ারকে দেখিয়েছেন যুদ্ধের যোদ্ধা হিসেবে নয়, শব্দের যোদ্ধা হিসেবে, যিনি ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল থেকে ইস্তফা দিয়ে ব্রিটিশ ঔদ্ধত্যকে কাঁপিয়ে দেন। তিনি সাহসের সঙ্গে লেখেন গান্ধী অ্যান্ড অ্যানার্কি, যা একটি বই যা সাম্রাজ্যের নির্মমতাকে উন্মোচন করে। যিনি মামলা, হুমকি, নির্বাসন সবকিছুর মুখোমুখি হয়েছিলেন হাতে কলম আর হৃদয়ের আগুন নিয়ে। তিনি বলেন, সত্য বলাই যদি আমায় শত্রু বানায়, তবে আমি সেই শত্রু হওয়ার গর্ব নিয়ে বাঁচি। তিনি বলেছিলেন এক তরুণ স্বাধীনতা সংগ্রামীকে ওই বইটি তার হাতে তুলে দেওয়ার সময়, মশালের মতো। শেষ দৃশ্যে নায়ার যখন আদালতের সিঁড়িতে একা দাঁড়িয়ে ক্যামেরা তার মুখের সামনে আসে, তার চোখে তখনও তীক্ষ্ণ স্থির দৃষ্টি। তিনি বলেন, ওরা চেয়েছিল বিশ্ব এই ঘটনা ভুলে যাক, কিন্তু আমি চেয়েছিলাম বিশ্ব এই ঘটনা মনে রাখুক। আর আমরা ভারতবাসীরা, আমরা কখনো এই ঘটনা ভুলে যাব না, আর না কখনো ভুলতে দেব। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিস্তারিত গল্প আমাদের পুরো স্টোরিজ চ্যানেলে। শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন তথ্যের সম্ভার।